সকলকে নমস্কার। আমরা ডাগআউট ডিসকাশনের নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ, যেখানে ইস্টবেঙ্গল 1-0 জিতলো এবং মোহনবাগানের একটা বড় মার্জিন 4-2-তে নর্থ ইস্টকে হারালো। তাই প্রথমেই দীপ্তায়নের কাছে চলে আসবো। মোহনবাগানের পরপর 3টে ম্যাচ হাবাসের আন্ডারে কেমন লাগলো, কেমন ফিল হচ্ছে? বেসিক্যালি দেখো, হাবাসের আন্ডারে মোহনবাগান আগের বারে যখন লাস্ট টাইম দেখেছিলাম, তখন হাবাসকে সরিয়ে জুয়ান ফেরান্ডো এসেছিল। জুয়ান ফেরান্ডো ভালোই প্রোগ্রেস এনে দিয়েছিল। সিমিলারলি আমি আশা করছি এবারে হাবাসের হাত ধরে মোহনবাগান টপ টু তে তো থাকবেই, আর শিল্ড জেতার কাছেও যাবে। আমার মনে হয় শিল্ড জিততেও পারে। কারণ দেখো, হাবাসের আন্ডারে হাবাসের খেলা খুব একটা মানে আকর্ষণের মতন হয় না, দেখে ভালো লাগে না, কিন্তু হি গেট ইউ দোজ রেজাল্টস। এটা সত্যি কথা। রেজাল্টটাই মেন ম্যাটার করে। আমরা লাস্ট 3টে ম্যাচ দারুণ ফুটবল খেলেছি। ইভেন ডার্বিটাও ভালো ফুটবল খেলা হয়েছে। তো লাস্ট 4টে ম্যাচে ভালো রেজাল্ট আমরা দেখেছি। এবার সামনে দেখা যাক যে কি করতে পারে। সামনে বড় ম্যাচ আছে, তখন আমরা বলতে পারবো যে আরো কিভাবে টিমটা এগোচ্ছে। বেশ বেশ, মিউট আছে। একদম। হ্যাঁ। তো খুব ভালো পারফর্ম করেছে মোহনবাগান আগের দিন, এবং ফার্স্টে এক গোল খেয়েও যেরকম ভাবে কামব্যাক করলো, তো খুবই ভালো লাগলো দেখে। তো নেক্সট আমি সমরূপের কাছে চলে আসবো। ইস্ট বেঙ্গলের বেশ কয়েকটা হার, তারপরে হায়দ্রাবাদের এগেনস্টে একটা কোনো রকমের নেক টু নেক একটা জিত হলো। তো কেমন ফিল হচ্ছে, বা তোমার খেলা দেখে কেমন লাগলো বলো? অবশ্যই এটা একটা কষ্টার্জিত জয়। আর এই খেলাটিতে খুব একটা যে অ্যানালিসিস করার মতো কিছু আছে সেটাও নয়। মানে দুটো টিমই দুটো টিমের মধ্যে কেউই সেরকম দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে পারেনি। মানে ফুটবল খেলাটা মনে সেভাবে দাগ কাটতে পারেনি। কিন্তু দিনের শেষে যে ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট নিয়ে একটা আওয়ে ম্যাচ থেকে ফিরতে এসে পেরেছে, সেটি সব থেকে বড় বিষয় এবং সেটিই শেষ কথা। কারণ এর আগেও বহুবার মানে এই আইএসএল দেখেছি বেশ কিছু ক্ষেত্রে ইস্ট বেঙ্গল মানে অ- অনেক কটা ম্যাচ টোটাল ডমিনেট করে খেলেছে এবং খুব সুন্দর ফুটবল উপহার দিয়েছে। কিন্তু ওই 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তো 1 পয়েন্টও মানে 1 পয়েন্টটুকুও পাইনি। তো তাতে মানে লাভ হতো কিছুই হয়নি না, মানে বরং অনেক পয়েন্ট হারাতে হয়েছে। তো মানে এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন যে খারাপ খেলেও যদি 3 পয়েন্ট বা অন্তত 1 পয়েন্ট পাওয়া যায় কোনো একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে, তো সেটা অবশ্যই বেটার দেন ভালো খেলে খালি হাতে ফেরা। তো এবার যদি আমি খেলায় আসি, তো আগের শোতে আমি যেরকম বলেছিলাম যে হায়দ্রাবাদের তরুণ ছেলেরা কিন্তু বেশ চাপে ফেলতে পারে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার্সদের। তাদের যেই চোরা গতি আছে, ওরা কিন্তু বেশ ট্রাবলে ফেলতে পারে, এবং সেটিই কিন্তু এই ম্যাচে দেখতে পেলাম। বেশ কিছু ক্ষেত্রে ওদের যারা উইঙ্গার্স আছে, ওরা স্পিডে বিট করে দিচ্ছিল আহ, মানে আমাদের ডিফেন্ডারকে। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে লাকি ছিলাম যে কনসিড করিনি। একটা ক্ষেত্রে তো পোস্টে মানে বল লেগে যায়, নাহলে সেটা নিশ্চিত একটা গোল ছিল। তাছাড়া হায়দ্রাবাদের সেন্টার ব্যাক আলেক্স সাজি, সে তো অসাধারণ খেলেছে। মানে একাই ফেলিসিও ব্রাউনকে আটকে দিচ্ছিল। মানে ওর থেকে মনে হয় দুগুণ মানে সাইজে বড়, স্ট্রংলি বিল্ড একটা ফরেন প্লেয়ারকে যে সিঙ্গেল হ্যান্ডেডলি আটকে দিচ্ছিল, সেটা মানে আমার ভালো নজর কেড়েছে। এবং আরেকটা ক্ষেত্রে সেই সেম আলেক্সাজি ক্লেটন সিলভার একটা নিশ্চিত গোল ব্লক করে দেয় একদম পয়েন্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। তো তারা মানে এই হায়দ্রাবাদের এই তরুণ ছেলেরা কিন্তু বেশ মানে ফাইট মানে ফাইটিং স্পিরিট দেখিয়েছে। এবং যেই জিনিসটা ল্যাক করছিল হায়দ্রাবাদে, সেটা হচ্ছে ক্লেটন সিলভার মতো একটা প্লেয়ার যে কিনা হাফ চান্সকে গোলে কনভার্ট করে দিতে পারে। তো গোলটা আসি এবার লেফট উইং থেকে নিশু কুমারের একটা ডিফিকাল্ট একটা সেন্টার, যেভাবে ক্লেটন হেড দিয়ে টপ কর্নারে তিনি জড়ালেন। তিনি মানে এটা দেখায় যে তিনি কতটা গোলকে চেনে, ভালো করে চেনে। আর যেহেতু ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড হায়দ্রাবাদ এই টিমটা, তাই ওরা নিজেদের যে কটা চান্সেস পেয়েছিল সেগুলোকে তারা কনভার্ট করতে কিছুটা ব্যর্থ হয়েছে। না হলে ওরা কিন্তু বেশ ভালো মানে অনেক কটাই চান্সেস ক্রিয়েট করেছিল। একটা ভালো গোল গেটার থাকলেও স্কোর লাইন অবশ্যই অন্যরকম হতে পারতো। যাই হোক, দিনের শেষে ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট নিয়ে যে একটা অ্যাওয়ে ম্যাচ থেকে ছাড় মানে মানে বেরোতে পেরেছে, সেটি মানে বড় কথা।
একদম। এবার আমি দীপ্তানের কাছে আসবো। জনি কাউকো এতদিন পর রিহ্যাব থেকে ফিরে এসেছেন এবং প্রথম কয়েকটা ম্যাচ হাবাসের আন্ডারে হাফ টাইমের পরে বিশেষ করে তাকে দেখা গেছে। তো কাল আগের ম্যাচটা আমরা দেখেছি পুরো ফুল 90 মিনিটস খেলেছে। জনি কাউকের সেই অসাধারণ পাস যদি আমরা বলি, সাহালকে যেটা বাড়ালো এবং সাহাল যেটা গোল করলো, মানে জাস্ট দেখে গায়ে কাঁটা দিল। এবং জনি কাউকর এত সুন্দর অ্যাসিস্ট প্রত্যেক কটা গোলে ওনার এত সুন্দর একটা বল বাড়িয়ে দেওয়ার একটা পারফরমেন্স। কি মনে হলো জনি কাউকর খেলা দেখে? আগামী দিনের মোহনবাগানের স্টার দিমি পেত্রাতোসের মতো। একদম একদম একদম, আমি সত্যি কথা বলতে গেলে জনি কাউকো যে মানে এত কম টাইমে যে সেই ওই পুরোনো টাচটা আছে, সেটা দেখে আমিও সত্যি অবাক হয়ে গেছি। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা বড় ইনজুরি নিয়ে ফেরার পরে যে একটা প্লেয়ারের মিনিমাম তো একটু তো টাইম লাগবেই, কিন্তু খুবই কম টাইমে জনি কাউকো নিজের সেরা ফর্মটা দেখালো। আর প্রথমে যখন শুনছিলাম যে জনি কাউকো আদেও টিমে ঢুকবে কিনা, জনি কাউকোকে রেজিস্টার করা হবে কিনা, অনেক কিছু আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু এটা আমি ভেতরকার খবর থেকেই পেয়েছিলাম যে জনি কাউকোকে রেজিস্টার করা হবেই, যে করেই হোক করা হবে যখনই জনি কাউকো পুরোপুরি ফিট হয়ে যাবে। কিন্তু এটা খুব মানে হুগো বুমোর জায়গায় করা হবে, এটা খুবই মানে এক্সপেক্ট করিনি আমরা। কারণ জেসন কামিংস আর আর্মান্দো সাদিকুর সাথে বোধহয় কিছু একটা ডিল মোহনবাগান সাইন করে রেখেছে, সেই কারণে হয়তো মেবি ওদেরকে ছাড়তে পারবে না। আর কোনো টিম অত টাকায় হয়তো লোনেও হয়তো নিতে পারবে না, অনেক ব্যাপার আছে ভেতরকার ব্যাপার, ওগুলো হয়তো আমরা অত জানি না ভালো করে। তো ওই সব কারণেই হয়তো জেসন কামিংস বা আর্মান্দো সাদিকোকে ছাড়তে পারেনি মোহনবাগান। সেই কারণে হুগো বুমুকে তো জাস্ট আনরেজিস্টার করে রেখেছে। অ্যান্ড এটা খবর আছে যে হুগো বুমুস কোথাও যাচ্ছে না, হি স্টিল উইথ মোহনবাগান, মোহনবাগানেই আছে। পরের সিজনে হয়তো মোহনবাগানে আবার সই করবে, যেটা মানে আমরা জানি। আপাতত কনফার্ম তো কিছুই নেই। এবার জনি কাউকুর ব্যাপারে আসি। জনি কাউকুর তিনটে অসাধারণ অ্যাসিস্ট যেটা আমরা দেখেছি সাহালকে, এবং সাহালের যে গোলটা মানে সত্যি ওই গ্যাপে বল বাড়ানো, ওটা কোনো মানে ওটা মানে বলা যায় যে আমরা কি ইউরোপিয়ান ফুটবল দেখছি। ইন্ডিয়ান ফুটবলকে ছোট করছি না, বাট ওরকম খুবই কম দেখা যায় আমাদের এখানে, খুবই কম দেখা যায়। কিন্তু ওই গ্যাপ বার করা ওরম ভাবে, আর জনি কাউকুর যদি একটা স্পেশালিটি দেখো, ও ও দেখে অন্যদিকে কিন্তু বলটা বাড়ায় অন্যদিকে। এতে সামনের যে প্লেয়ারটা সেও কিন্তু কনফিউজ হয়ে যায় যে ভাই এ করতেটা কি চাইছে। খুবই আনপ্রেডিক্টেবল, মানে আনপ্রেডিক্টেবল ইন আ পজিটিভ সেন্স বলছি, মানে অপোনেন্টের কাছে আনপ্রেডিক্টেবল প্লেয়ার, যে ভাই এ কি করবে আমরা কিচ্ছু জানি। তো সেরকমই খেলেছে জনি কাউকো। এবং সামনে আরো বড় ম্যাচ আছে, উড়িষ্যার সাথে ম্যাচ আছে, সেখানে আই গেস জনি কাউকোর মতন প্লে মেকার আরো কার্যকরী হয়ে উঠবে। এবার দেখা যাক যে কি হয়। হ্যাঁ, আর একটা জিনিস যে মানে হুগো বোমস যেই খেলাটা খেলছিল, তিনি টিমের সাথে কিন্তু মানিয়ে গেছিলেন। হাবাস আসার পরে তিনি একটু সাইড লাইন হয়ে গেছিলেন, কিন্তু একদম হুম। হ্যাঁ এবার যে জনি কাউকো আসার পর মানে হুগোকে যখন ছাড়া হবে এটা যখন মোহনবাগান ফ্যান্সরা শুনছিল, তখন মনে হয় অনেকেই হয়তো মানে বুঝতে পারছে যে মানে কি এখানে কাকে রাখা উচিত কাকে ছাড়া উচিত, কারণ হুগো কিন্তু টিমের সাথে ভালোভাবে সেট হয়ে গেছিল। আর অনেকেই হয়তো মানে মিস করছিল হুগোকে। এবার জনি কাউকে যে এসেই এত সুন্দর একটা পারফরমেন্স যে উপহার দিলেন, মানে নেমেই যে মানে ওর যে দেখা যাচ্ছে মানে মানে ক্লাসিস মানে পার্মানেন্ট, সেটাই আর কি আলাদা কোয়ালিটি, দেখাচ্ছে। হ্যাঁ সত্যি। আলাদা কোয়ালিটি পাস, নাহলে মানে ওইখান থেকে যে বলটা বাড়াতে পারে আমার মানে খুব কমই মানে ইন্ডিয়ান এখন সার্কিটে যারা আছে মানে এরকম তাদের পেরিফেরাল ভিশন আছে। তো আমার এবং মনে হয় সাহাল না খুব এরপর সুন্দর আর ফিনিশও করেছে। সাহাল সালও, একদম হ্যাঁ আমার মনে গ্রাউন্ডেড হয় একদম শট একদম মেরে খুব একদম, সুন্দর ফিনিশও সত্যি করেছে। সত্যি। এবং মিরশাদ সালের মানে যে এটা নর্থ প্রথম ইস্টের গোল। গোলকিপার, যথেষ্ট ভালো গোলকিপার কিন্তু, মানে যে সে নয়, ভালো হুম। গোলকিপার। ইনফ্যাক্ট লিস্টন কোলাসও মোহন যদি আমরা মোহন দেখি, লিস্টন কোলাসও না হ্যাঁ, মাঝ মাঠে যদি একটা ফাঁকা বল পায়, ও কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইনফ্যাক্ট আগের দিন ওই বেশ কয়েকটা শট দূরপাল্লার শট দেখলাম, গুলো দারুণ মারে। দারুণ মারে, খুব সুন্দর বলটা ডিপ গোলের করে অ্যাপ্রোচ, একদম। খুব ভালো ডিপ করে, তো সেটাই। একদম। আমরা আমরা এটা একবার দেখিনি লিস্টনের থেকে। লিস্টনের যখন হুম প্রথম বছর মোহনবাগানে সই করেছে, ওই বছরই বোধহয় 6টা না 7টা গোল মেরেছিল। তার হুম মধ্যে হুম। কয়েকটা গোল তো ওরকমই মেরেছিল যে দূর থেকে আনবিলিভেবল কয়েকটা গোল মেরেছিল। তো এই দিস ইজ মানে প্রিটি মাচ এক্সপেক্টেড ফ্রম লিস্টন কোলাসো, যে ওই ডিস্টেন্স থেকে ভাই লিস্টন মারতে পারে। মানে ওরকম একদম। বুলেট টাইপের শটস তো লিস্টনের থেকে এক্সপেক্টেড, মানে হয়ে যায়, লিস্টন মেরে দেবেই। আর সৌরভ যেটা বলছে একদম ঠিকই বলছে। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যদি কম্প্যারিজন যদি করতে হয়, এখন যদি দেখা হয় মোহনবাগানে প্লে মেকার প্রচুর আছে, মানে মাঝ মাঠে তুমি যদি দেখো হুম। সাহাল আছে। ইভেন ওদের হুগোকে এখন ওরা ভেবেই হয়তো বাদ করেছে, কারণ আমাদের কাছে একটা ইন্ডিয়ান প্লে মেকারও আছে উইচ ইজ সাহাল।
অ্যান্ড তাছাড়াও আমাদের কাছে ডিবি আছে। ডিবি সব মোটামুটি সব জায়গায় খেলতে পারে, রাইট উইং, লেফট দীপক উইং, অ্যাটাকিং টাংরিকে ভুললেও মিডফিল্ডার, হবে না। স্ট্রাইকারও সব। দীপক টাংরি তো প্লে মেকার না, আমি প্লে মেকারের কথা বলছি, মানে যারা প্লে হুম, মেকিং করতে পারে। ইস্ট বেঙ্গলে যেটা ল্যাকিং আছে, ইস্ট বেঙ্গলের সব হুম, থেকে মজবুত স্ট্রেংথ কি আছে? রাইট উইং, লেফট উইং। ঠিক আছে, সৌম্যরূপ হয়তো এগ্রি করবে আমার সাথে। আর হুম, ক্লেটন সিলভা তো আছেই ওদের সামনে। প্লেট ছিল। কিন্তু মোহনবাগানের প্রবলেমটা কি আছে? মোহনবাগানের স্ট্রাইকিং এর প্রবলেমটা আছে, ফিনিশিং এর প্রবলেমটা আছে, যেটা রাহুল বললো যে সাহাল খুব ভালো ফিনিশিং করেছে। ও মোহনবাগানের সমস্যা মাঝখানে হচ্ছিল ফিনিশিং নিয়ে, যেটা হুম, কামিন্স হুম। আর সাদিকু ভালোভাবে করতে পারছিল না। রিসেন্টলি ওরা গোল পেয়েছে ঠিক আছে, কিন্তু মিস কত করেছে ওটাও দেখতে হবে তোমাদের। তো কামিংস এর আমি কোনো ক্রিটিসাইজ করছি না, কামিংস ওই ঠান্ডা মাথায় গোল প্লেস করাটাও বড় ব্যাপার, ওই চিপ হোক বা যাই হোক, নাচ হোক, যে যাই বলে দেখ, গোল তো ইনফ্যাক্ট আগের গোলই ভাই। দিনে যে গোলটা গোল হলো, যেটা করাটা, দিমি পেত্রাদোস হ্যাঁ গোলটা করলেন, খুব সুন্দর বলটা হ্যাঁ, বাড়িয়েছেন, কিন্তু ওটাও নিজের শটটা না নিয়ে সুন্দর ফাঁক জায়গায় এক্স্যাক্টলি ফাঁক দিয়ে বলটা এক্স্যাক্টলি বাড়িয়েছেন। এক্স্যাক্টলি এরকম খেলাটাই চাই একদম কিন্তু একদম। আমরা তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের থেকে। এরকমই চাই, আর মানে কোনো সেলফিশ খেলা চাই না, কোনো ওই ব্যাপারটা চাই না যে ভাই আমি যাব, আমি পেনাল্টি মারবো, ওই ওই ব্যাপারগুলো তো চাই না। আই গেস হাবাসের আন্ডারে তো, মানে ফেরান্ডোর আন্ডারে যেগুলো শোনা যাচ্ছিল যে ফেরান্ডো হয়তো টিমটাকে কন্ট্রোল করতে পারছিল না ঠিক করে, হাবাস ওই জিনিসটা করতে পারছে। মানে আপাতত যতটা দেখা গেছে, মানে টিমের যা ফর্ম, টিমের যা কন্ডিশন, সব হুম। দেখে এখন মনে হচ্ছে যে ভালো লাগছে টিমটা। আর দুটো বড় বসের ফাইট ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল, যেটা 2-2 হলো, দ্যাট ওয়াজ আ ভ্যালিড রেজাল্ট। ভ্যালিড রেজাল্ট মানে, একদম, রেফারির কথা আমি অবশ্যই। আসছি না। দুটো দুটো টিমই দুটো মানে 1 পয়েন্ট নিয়ে বাড়ি গেছে, দুটো বসই একদম মানে কি বলবো, মানে ভালো বস। কোয়াড্রাট লাস্টের দিকে হাফ ছেড়ে বেঁচেছে, ওই একটা ক্যামেরা ধরেছে ওই জায়গাটা, আমরা দেখেছিলাম সবাই। তো আর হাবাস কখনো ডার্বি হারেনি, ঠিক আছে। হুম। রেকর্ড ওবারে আছে। ও ডার্বিটা হারলো, হুম। রেকর্ড আছে, এখনো ডার্বি হারেনি, ঠিক আছে। আর কোয়াড্রেট এসে ইস্ট বেঙ্গলকে একটা নতুন রাস্তা দেখিয়েছে। মানে এত বছর পরে দুখানা ডার্বি জেতা, ওটাও বড় ব্যাপার। হুম, একটা ডার্বি ড্র করা, একটা ট্রফি দেওয়া, তো ইস্ট বেঙ্গল সাপোর্টার বা ইস্ট বেঙ্গল ফ্যান বেসের জন্য একটা খুব বড় ব্যাপার এখন। আর মোহনবাগানও এখন ভালো ফর্মে আছে, তো আশা করছি সামনের যে ডার্বিটা আছে ওটা আরো দারুণ হবে। আর ওটা তখন তোমার লিগের মানে একটা মূল পর্বর দিকে এগোচ্ছে, তখন ওই রেজাল্টটা খুব ভাইটাল হবে মোহনবাগানের জন্য, ইস্ট বেঙ্গলের জন্য। অবশ্যই, অবশ্যই, খুব ভালো খেলছে। তো আমি সমরূপের কাছে একটু চলে আসবো। সুপার কাপ জেতার পরে হঠাৎ করে এরকম ডাউনফল, হঠাৎ করে ইস্ট বেঙ্গলের, যেটা আমরা এক্সপেক্ট করিনি সেরকম ভাবে। তো তোমার, আমাদের সকলেরই কুয়াদ্রাতের উপরে যথেষ্ট ভরসা আছে। উনি যথেষ্ট ভালো কোচ, যথেষ্ট ট্যাকটিক্স আছে ভালো। তো আগামী দিনে এখন 8 পজিশনে আছে, আগামী দিনে যে ম্যাচেস গুলো, সেগুলো ভালো খেলবে বলে তোমার মনে হচ্ছে? কতটা আশা হ্যাঁ রাখছো? অবশ্য। হ্যাঁ দেখো, আমরা যা যে পারফরমেন্স দিয়েছিলাম আইএসএল এ লাস্ট দুটো সিজন ধরে, তো সেখান থেকে যে আহ, মানে দুটো মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলবো, তার মধ্যে একটা চ্যাম্পিয়ন হব, বা ডার্বি যে জিততে পারবো, মানে ডার্বিতে তো আমরা দেখেছি কেবল মোহনবাগানই ডমিনেট করে এসেছে, সেখান থেকে যে জেতা ডার্বি, বা সেখান থেকেও যে মানে ইস্ট বেঙ্গল যে জেতার জন্য নামে মানে টুর্নামেন্ট জেতার জন্য আর কি খেলে, সেই মানসিকতাটা ফিরিয়েছিলেন কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাতের হাত ধরে। এবং তিনি যখন প্রথমে এসেছিলেন, তখনও টিমটা আস্তে আস্তে স্ট্রাগল হচ্ছিল, কারণ নতুন টিম ছিল, তার কিছু প্লেয়ার এসছে, আগামী মানে তার আগের সিজনে কিছু প্লেয়ার যোগ দিয়েছে, তো মানে গোটা টিম একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ডুরান্ড কাপের মনে হয় যে ফার্স্ট ম্যাচ মানে বাংলাদেশ আর্মির সাথে ছিল, সেটা 2-0 এগিয়ে গিয়েও 2-2 ড্র করতে হয়েছিল। তখনও বেশ মানে ফ্যান্সরা তার সাপোর্টে ছিলেন, এবং সেখান থেকেই তিনি আস্তে আস্তে টিমটাকে বিল্ড করেছেন, এবং সেই টিমটা গিয়ে কিন্তু সেই ডুরান্ড কাপেরই ফাইনাল খেলেছে, অবশ্য হেরে গেছে, কিন্তু ডার্বিটাও ওখানে জিতেছিলেন। তারপর মানে সুপার কাপে যাওয়ার আগে বেশ কয়েকটা ম্যাচ তিনি আনবিটেন ছিলেন, এবং সুপার কাপে তো মানে আনবিটেন থাকার মানে আনবিটেন থেকে তিনি সুপার কাপ মানে জয় করেছেন। এবং এই যে মানে ফার্স্ট ম্যাচ থেকে সুপার কাপ অব্দি তিনি তো একটা মোটামুটি একটা সেট টিম মানে ফার্স্ট থেকে পেয়ে সেটাকে তিনি আস্তে আস্তে ওটাকে আরো স্ট্রেনদেন করে ফাইনালি মানে এমন একটা টিম বানিয়েছেন যে কিনা কোনো একটা মানে টাইটেলের জন্য লড়তে পারবে। তো এবার সেই টিম থেকে যদি মেন কিছু কিছু প্লেয়ার, যেমন সাউল ক্রেসপো ইঞ্জুরির জন্য বাদ চলে গেল, বোরহাও তো একটা ভাইটাল পার্ট ছিল, বোরহা গোয়ার মানোলোর আন্ডারে খেলতে পছন্দ করবে বলে যা শুনতে পেলাম তিনি ছাড়লেন।
তাছাড়া বেশ কিছু সৌভিক বেরিয়ে গেল কার্ডের জন্য, কয়েকটা প্লেয়ার মানে পার্দও বেরিয়ে গেল ইনজুরির জন্য। তো কিছু কিছু মানে ভাইটাল প্লেয়াররা যে এরকম মানে ভাইটাল ম্যাচের আগে যে এরকম ভাবে চলে যাচ্ছে, তার বা ওদের যারা রিপ্লেসমেন্ট আছে, ইন্ডিয়ান রিপ্লেসমেন্ট, তারা সেই লেভেলে মানে নয় এখন অব্দি সত্যি বলতে গেলে। আর যারা ফরেন ফরেন প্লেয়ার রিপ্লেসমেন্ট আসছে, তাদেরও কিছুটা ভারতীয় কন্ডিশনের সাথে মানাতে একটু সময় লাগছে। তো এবার আমি যদি দেখি, তাদেরকে যদি সেই সময়টুকু দেয়া হয়, আমার মনে হয় শেষের দিকে গিয়ে মানে টিমটা একটু ভালো কন্ডিশনের দিকে যেতে পারবে। কারণ কোয়াদ্রাত সেটি আর দেখিয়েছেন কিন্তু, যে একটা মাঝারি মানের আর টিমকে নিয়েও তিনি, হ্যাঁ বলো। একটা জিনিস যেটা আমি বলতে চাই যে এই যে নিশু কুমার বলো, তারপরে হরমনজোত সিং খাবড়া আছে, ও এখনো মানে ইনজিওর্ড আছে, বা যাদের কথা তুমি বললে, হুম তারা কিন্তু আমি জানি না কতগুলো সিজন ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে পারে। মানে হুম হুম হ্যাঁ, তারা এখন খেলছে একটা এক্সপিরিয়েন্স ভাবে, এক্সপিরিয়েন্স অনেক ছিল তাদের কাছে, এখন সেটা ওরা ইউজ করছে। কিন্তু তারা আর কটা সিজন খেলবে, সেটাও হচ্ছে একটা ব্যাপার। আমরা এখনই ভাবি যে হুম সুভাশিস বোস আমাদের মোহনবাগানের ক্যাপ্টেন, ঠিক আছে, সুভাশিস বোস আর কতদিন চলবে মোহনবাগানে? প্রীতম কোটাল আইএসএল এ কাপ দিল, কিন্তু পরের বছর তাকে চলে যেতে হলো কেরালা ব্লাস্টার্স। তো একটা এজ এর একটা ব্যাপার এসে গেছে কিন্তু, তাই না? তো হুম তোমার এই বছর ইস্ট বেঙ্গল দারুণ পারফর্ম করছে। পরের বছর এবার কোয়াড্রেট কিরম ভাবে টিমটা সাজায়, মানে সবকিছু ভেবেই সাজাবেন নিশ্চয়ই, যে আমার ইউথ প্লেয়ার্স কোথায় কি রাখবো, কোথায় কিরকম ভাবে সেট আপটা করবো, ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্সটার একটা মিক্সচার রেখে। টিমটা তো ভালো খেলছে, নো ডাউট, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা, এর একটা এজের ব্যাপার আছে, এটা কতদিন আর টানবে, সেটাও একটা ব্যাপার। ক্যারি অন। এটা তো আছে, হ্যাঁ মানে পরের বছরের মানে পরের সিজনের জন্য আমি শুনেছি যে অলরেডি মানে কোচ একটা লিস্ট দিয়েছে, মানে কাদের কাদের নাম আমি মানে কাদের কাদেরকে আমি এক্সপেক্ট করতে পারবো নেক্সট সিজনে। এবার ম্যানেজমেন্টের ওপরেও যে তারা কতগুলোর মধ্যে থেকে প্লেয়ারকে তারা মানে ডিল ফাইনালাইজ করতে পারে। এবার হ্যাঁ মানে কোচ যে জুনিয়র প্লেয়ারদের কিন্তু চান্স দিচ্ছে, সায়ন, তারপর বিষ্ণু, তারপর তন্ময় এখন অব্দি চান্স পাইনি। এই মানে আরো 3-4 জন আছে কিন্তু, টিঙ্কু আছে। তো তারা যদি যত বেশি গেম টাইম পাবে, আমার মনে হয় তারা আরো নিজেদেরকে মেরে ধরতে পারবে। এবং কোয়াদ্রাত কিন্তু এদেরকে গেম টাইম দিতে কিন্তু বেশ আগ্রহী। এবং সেটাই দেখো না, তিনি কিন্তু মানে পরবর্তী একটা দুটো সিজনের জন্য কিন্তু তার আরো আছে কিন্তু মানে কন্ট্রাক্টে। তো এবার অবশ্যই তিনি মানে লং টার্মের জন্যই ভাবছেন। এবং আমি নিশ্চিত যে মানে তিনি লং টার্মের মানে দেখতে গেলে তিনি আরো বেটার মানে এই জুনিয়র প্লেয়ারদের চান্স দিয়ে এদেরকে গ্রুম করে এরা নিশ্চয়ই আরো বেটার মানে ফুটবলার পরিণত হতে পারবে। একদম একদম। তো কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি, কি মনে হচ্ছে, কি স্কোর হতে পারে এবং কি প্লেয়ার্স কারা হতে পারে? হ্যাঁ, দেখো নেক্সট ম্যাচ জামশেদপুরের সাথে আগামী 22 তারিখ। যেহেতু জামশেদপুরে খেলা, তো প্রচুর সংখ্যায় ইস্ট বেঙ্গল ফ্যান্স যাবে খেলা দেখতে, টিমকে সাপোর্ট করতে, এইটুকু বলা যেতে পারে। রুঙ্গা মহেশ এরা ফিরছে, এরা আগের দিন মিস করেছিল, 4টে হলুদ কার্ড হয়ে গেছিল বলে। পারদো রিপ্লেসমেন্ট যে আলেকজান্ডার, তিনিও প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। আর তার কন্ডিশনের উপরেই কোচ ঠিক করবে তিনি আদৌ নামবে কিনা, বা রেজাল্টের ওপরেও শেষ দিকে হয়তো কোচ চাইলে কিছুটা গেম টাইম দিতে পারে তাকে। তো জামশেদপুর টাফ অপোনেন্ট ডেফিনেটলি। লাস্ট 4টে ম্যাচ তারা আনবিটেন আছে। তারা লাস্ট হেরেছিল সুপার কাপে ইস্ট বেঙ্গলের কাছে, তারপর তো তারা আনবিটেন। লাস্ট ম্যাচে পাঞ্জাবকেও 4 গোল দিয়েছে। আর চিমা টোরো এরা তো অবশ্যই চাইবে যে পুরোনো ক্লাবের বিরুদ্ধে জ্বলে উঠতে। তাছাড়া ওদের যারা বিদেশি আছে, আহ চিকাওয়া আর মানজোরো, তারা তো দারুণ ফর্মে আছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ওদের যে 19 বছর বয়সী প্লেয়ারটি আছে সানান, তার দিকেও নজর থাকবে। আর তো বেশ একটা কঠিন গেম হতে চলেছে ইস্ট বেঙ্গলের কাছে। টিমের তো একটা ট্রানজিশন এর মধ্যে দিয়ে যাচ্ছে, যা হুম বললাম, হুম। অনেক নতুন প্লেয়ার অ্যাড হচ্ছে, কম্বিনেশন সেট হতে কিছুটা টাইম লাগছে। তো যদি 3 পয়েন্ট পেতে হয় অ্যাজ আ টিম, অনেক ভালো করে খেলতে হবে, খাটতে হবে। আর যদি 1 পয়েন্টও পায় মন্দ হবে না, 1 পয়েন্ট পেলেও আমি বলবো খুশি হবে, তবে হ্যাঁ মানে স্কোর চাইবো লাইন কি অবশ্যই হতে তিন পারে? পয়েন্ট পেতে।
স্কোর লাইন কি হবে? আমি স্কোর লাইন আমি চাইবো যাতে ইস্ট বেঙ্গল জিতুক, 1-0 হলেও চলবে, কিন্তু আমার মনে হয় খেলাটা ড্র হবে 2-2। বেশ, 2-2। এবং কে গোল করতে পারে? ক্লেটন গোল করবে, আর আমি মনে হয় ব্রাউনও গোল করতে পারে, বেশ, নতুন বিদেশি ব্রাউন। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এবার আমি দীপ্তার কাছে চলে আসবো। দীপেন্দু বিশ্বাস এবং অভিষেক সূর্যবংশী আগের ম্যাচটা খেলেছে 90 মিনিট। দীপেন্দু বিশ্বাসের ব্যাপারে তো কোনো কথাই হবে না। ছোট হয়েও সো কল্ড ফেমাস প্লেয়ারদের সাথে যেরকম ভাবে টক্কর দিয়ে খেলছে, মানে হ্যাটস অফ টু হিম। এবং আগের দিন যে হ্যান্ডবলটা হয়েছে সেটা, ওখানে যদি আনভার আলী থাকতো বা কোনো সার্জিও রামোসও থাকতো তারও বোধহয় হতো। তো সেটা নিয়ে ওকে নিয়ে কোনো দোষ দেওয়ার ব্যাপারই আসে না। ইনফ্যাক্ট একটা ভালো অ্যাটাক করছিল একটা নর্থ ইস্টের প্লেয়ার, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, খুব সুন্দরভাবে তাকে ব্লক করে আটকে দিয়েছে। তো আগামী দিনে উড়িষ্যার সাথে ম্যাচ, কলিঙ্গ স্টেডিয়ামে, উড়িষ্যার ফ্যান বেস ভালো, কি হতে পারে, কি স্কোর লাইন হবে এবং কারা কারা ভালো খেলবে? আম, প্রথমে মানে সত্যি দীপেন্দুর মতন ইয়াং একটা প্লেয়ার, মানে প্রথমে আমি যেটা শুনেছিলাম ওর ব্যাপারে, ও তোমার ডুরান্ড ফাইনালে, না ডুরান্ড ফাইনাল নাকি না, তার ডুরান্ডের একটা ডার্বিতে তোমার গলা ফাটাচ্ছিল মোহনবাগানের হয়ে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ট্রেনে মানে করে যেতে গিয়ে ও মোহনবাগানের অ্যাকচুয়ালি, চান্ট করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওরকমই কিছু একটা। তো মোহনবাগান সাপোর্টার, হি ইজ আ মোহনবাগান সাপোর্টার, কোর সাপোর্টার। তো ওই টিমে খেলা, ওই টিমের জার্সি পরে ডিফেন্স করা, মানে পুরো একদম, মানে হি হ্যাজ দ্যাট ব্লাড ইন হিম, মানে ওই রক্তটা বোঝা যাচ্ছে যে পুরো একদম জান দিয়ে ডিফেন্ড করা। একদম। 90 মিনিটস খেলেনি বাই দ্য ওয়ে। তো ও আর অভিষেক সূর্যবংশী দুজন 90 মিনিটস খেলেনি, হাবাস তুলে নিয়েছিল। কিন্তু দীপেন্দ্র বিশ্বাসের ওই যেটা বলছো তুমি, যে ওই ডিফেন্ডিং, ওটা র্যামোসও মিস করতো। ওটা ওটা আমি বলবো না, কিন্তু শিখতে হবে কি কি করতে হবে। দেখো, আমরা তো আর ওরকম লেভেলের ফুটবল খেলিনি, আমরা জাস্ট এমনি ডিসকাস করি এমনি খেলা হুম, নিয়ে। হুম। কিন্তু ওটাও করা, ওটাও ওকে শিখতে হবে নিশ্চয়ই। বড় বড় কোচেরা আছে, নিশ্চয়ই ওকে গাইড করছে ভালোভাবে, সেই সেই কারণেই বড় লেভেলে খেলছে, এত বড় বড় ম্যাচেস খেলছে। তো নিশ্চয়ই ও শিখবে, আরো আরো এই ভুলগুলো হবে না। ওটা ভুল হয়েছে, ঠিক আছে, কি করা যাবে, নতুন ছেলে, ওই হয়ে গেছে। কিন্তু ডিফেন্স তো স্পট অন, মানে স্পট অন পুরো একদম, মানে যা যেরকম ডিফেন্স করছে, তো ভালো খেলছে। আর অভিষেক সূর্যবংশীর দিকেও আসি, ও কিন্তু দীপেন্দুর তাহলে কি আস্তে আগে আস্তে থেকে আমরা খেলছে বলতে গেলে যেটা মোহনবাগানের মোহনবাগানে। ডিফেন্স লাইনে একটা বড় আমরা অ্যাবসেন্স ফিল করতাম আনোয়ার আলী, তো সেটা কি আস্তে আস্তে মোহনবাগান এখন সেই জিনিসটা ধরে, মানে ঠিক করে উঠতে পারছে, সেই গ্যাপটা ফিল করতে পারছে নতুন প্লেয়ার্সদের দিয়ে? কাউকে দেখো, কাউকে আমি কম্পেয়ার করবো না কারোর সাথে, কিন্তু অ্যাবসেন্স দেখো, কেউ যদি যায়, তার বুটস তো ফিল করতেই হবে কাউকে। মানে সেই জায়গাটায় তাকে একজন না একজনকে তো খেলতেই হবে। আগে রাইট ব্যাকে কে খেলতো? প্রবীর দাস খেলতো, প্রীতম ঘোটালকেও আমরা দেখেছি। তার জায়গায় এখন কে খেলছে? আশিস রায়। ঠিক আছে, এবার আশিস রায়ের চোট যখন হলো, তখন আমরা দেখলাম যে একে আসতে, দীপেন্দুকে আসতে। দীপেন্দু খারাপ খেলছে না, ভালোই খেলছে, মানে ওই আমরা এক্সপেক্ট করিনি অত ভালো খেলতে, কিন্তু ও ভালোই খেলছে। তো সিমিলারলি অভিষেক সূর্যবংশীর দিকেও আসছি, ও কিন্তু মানে খারাপ খেলছে না, ও ডিফেন্সিভ মিডফিল্ডের রোলটা ভালোই পালন করছে। অনিরুদ্ধ থাপার থেকে তো আমার মনে হচ্ছে ও বেটার খেলছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এবার সৌম্যরূপ হয়তো মানছে সেটা, যে অনিরুদ্ধ থাপার থেকে হয়তো বেটার, হ্যাঁ, মানে অবশ্যই। সূর্যবংশী বেটার পারফরমেন্স করছে। হ্যাঁ, বড় নাম নয়, বড় নাম নয়, কিন্তু বড় নাম হতে বেশি দেরি নয় আমার মতে। তো হুম। দেখা যাক, এবার উড়িষ্যার কথা বলছো যখন, উড়িষ্যাতে হয়তো, উড়িষ্যার এগেনস্টে হয়তো মানে মোহনবাগানও ভালো টিম নিয়েই নামছে, কারণ আনোয়ার আলী হয়তো ওই দিন স্টার্ট করতে পারে। হুম। জানি না, কারণ খেলে তো সে আনোয়ার আলী হয়তো স্টার্ট করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে আশিস রায় কি খেলবে নাকি দীপেন্দু স্টার্ট করবে। এবার ওখানে একটা হয়ে গেছে, কারণ দীপেন্দু বরাবর ভালো পারফরমেন্স করছে। এবার আশিস রায়ের জায়গায় কি দীপেন্দু খেলবে? আর একটা প্লেয়ারকে ভুললে চলবে না, আমানদীপ। আমানদীপকে কিন্তু আমরা ডার্বির পরে সেরকম আর দেখিনি। ঠিক আছে, আমানদীপও বসে আছে। তো তোমার ডিফেন্স কিন্তু এখন ভালোই আছে মোহনবাগানে। তো ওটা ভুললে চলবে না, যে মোহনবাগানের ডিফেন্স এখন ভালোই আছে, আর মাঝ মাঠে প্লে মেকারসদেরও অভাব নেই। যেটা নিয়ে সমস্যা ছিল, যে ফিনিশিং, গোল করার মানে ফিনিশিংটা নিয়ে। এবার ওটা যদি ঠিক হয়ে যায়, ওটা যদি ভালো হয়, দেন আমরা 4-2 দেখলাম নর্থ ইস্টের এগেনস্টে, সঙ্গে সঙ্গে দুটো গোল, মানে মানে খুবই কম টাইমে কিন্তু আমরা দুটো দুটো করে গোল দেখেছি। তো উড়িষ্যাও যেরকম টিম, তোমার খুবই অ্যাটাকিং, প্রেস করা টিম, মানে ওরা, হ্যাঁ। তো সার্জিও লোবেরাকে আমরা জানি যে ও কিরম টাইপের কোচ। তো বেসিক্যালি
ইজি তো আসবে না, মোহনবাগানের জন্য ইজি তো হবেই না, নাকি উড়িষ্যার জন্য ইজি হবে না। কেন কি খুবই অ্যাটাকিং টিম উড়িষ্যা। আর প্লাস আরেকটা জিনিস বলতে হবে, তোমার আহমেদ জাহু বোধহয় খেলবে না স্যাটারডের ম্যাচটা। কারণ কি আচ্ছা। 4টে হলুদ কার্ড ওনার হয়ে আছে, এন্ড দ্যাট উইল বি আ বুস্ট ফর মোহনবাগান। কারণ আহমেদ জাহু আর মুর্তাদা ফলি প্রত্যেকবার কাটা হয়ে দাঁড়ায়। হুম, তো ওইটা একটা দিকে ভালো যে আহমেদ জাহুকে পাওয়া যাবে না। মোহনবাগানের জন্য এটা একটা দিকে ভালো হবে। কিন্তু ম্যাচ ভালো হবে, এক্সাইটিং হবে ম্যাচটা। তো দেখা যাক যে কি রেজাল্ট হয়। স্কোর লাইন কি হতে পারে বলুন তোমার মনে হচ্ছে, এবং কারা গোল করবে? স্কোর লাইন মোহনবাগানের পক্ষে হবে 2-1 আমার মতে। 2-1। বেশ। একটা ডিমি পেট্রাটস আর একটা আরেকজন খুব আনলাইকলি কেউ একজন করবে আমার। আচ্ছা, ওটা আমি নাম নেবো না, কিন্তু ডিমি পেট্রাটস হয়তো থাকবে। 2-1 আমার মনে হয়। এবার দেখা যাক মানভীরের থেকে একটা গোল কি দেখতে হতে পারি পারে। কি? অনেকদিন দেখতে পারিনি মানভীর সিং এর থেকে গোল। সে করতে পারে। মানবীর সিং এর খেলা, হ্যাঁ মানবীর সিং কে নিয়ে আমরা আজকাল আর কেউ সেরকম ডিসকাস করছি না। মানবীর সিং এর খেলাটা কিন্তু এখন একটু হলেও পড়েছে কি, আমি বাকিদেরকেও জিজ্ঞেস একটু করছি আমার যে যেটা মনে তো হয় মানভীর একটু এখন সেলফিশ খেলছে। মানভীর মানে না, সেলফিশ বলবো না। ও ঠিক আছে, কিন্তু আমার কেন মনে হচ্ছে একটু আগে থেকে স্লো হয়ে গেছে। And মানে একটু বলতে গেলে ওই আগে যেরকম বলগুলো মানবীর বাড়াতে পারতো, ওই বলগুলো হুম, সেরকম বাড়াতে পারছে না, এটা আমি বলবো। এখন মানে তো মানভীর আরো একটু ডিফেন্সে একটু হেল্প করছে, দেখি মাঝে মাঝে নেমে ডিফেন্স থেকে হেল্প করার হ্যাঁ জন্য হ্যাঁ অনেকটা হ্যাঁ নেমেও হ্যাঁ, যায়। হ্যাঁ, উইং ব্যাক খেলছে উইং বেসিক্যালি, ও ব্যাক, উইং হ্যাঁ উইং ব্যাক 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 পজিশনে খেলছে। পজিশনটাই বেশি খেলছে। তো এটা একটা কারণ হতে পারে, যেটা সৌম্যরূপ বললো যে মেবি ওইটা একটা ওয়ার্কলোড এফেক্ট হচ্ছে, যেটা আমরা হুম দেখছি। হুম হুম। ওটা হতে পারে রিজন একটা। নইলে আগে মানভীরের ওই প্রেশারটা ছিল না, কারণ রাইট ব্যাকে তোমাদের প্রীতম কোটাল দাঁড়িয়ে থাকে। তো ওই চিন্তাটা তোমার ছিল না তখন। একটা সলিড একজন দাঁড়িয়ে থাকতো তো। তো মানভীর নিজের খেলাটা পুরো খেলতে পারতো। এখন মানভীরকে মাঝে মাঝে নিচে নামতেও হয়, এটা ঠিকই। হুম। কিন্তু আশা করছি যে এই 2-1 হবে। মানভীর যদি গোল করে তো ভালোই, যেটা তুমি বললে রাহুল। আর সৌম্যরূপকেও আমি জিজ্ঞেস করব যে ইস্ট বেঙ্গলের হয়ে কারা গোল করতে পারে। হ্যাঁ, যেমন বললাম মানে ক্লেটন তো মনে হচ্ছে করবেই, ক্লেটন যা ফর্মে আছে। আর আরেকজন মনে হয় আরেকজন করবে যে হয়তো রিসেন্ট টাইমস হয়তো গোলের মধ্যে নেই সেরকম এক প্লেয়ার, গোল করলে আমার টিমের জন্য বেটার হবে। তবে আমি চাই ফেলিসিও ব্রাউন একটা গোল করুক। আহ, হ্যাঁ, কারণ ওরও একটা মানে কনফিডেন্স একটু দরকার আছে। কারণ মুম্বাই ম্যাচে 90 মিনিটস তিনি দৌড়াদৌড়ি করেও তিনি সেরকম চান্সেস ক্রিয়েট বা গোল স্কোরিং অপরচুনিটিস ক্রিয়েট করতে পারেনি। সেম হায়দ্রাবাদের বিরুদ্ধেও হয়তো ক্লেটনকে একটা ফাইনাল পাস বাড়িয়েছেন যেখানে ক্লেটন মিস করলেন, কিন্তু তাছাড়া সেরকম চান্সেস বা প্রভাব তিনি ফেলতে পারেননি। তো যাই হোক, ফেলিসিও ব্রাউনের জন্য যদি একটা গোল তিনি স্কোর করতে পারেন তাহলে ওর জন্য মানে একটু কনফিডেন্স বুস্টার হবে। আমার তো মনে হয় ইস্ট বেঙ্গল জিতবে কালকে। 2-0 বা 2-1 হবে আমার যা রেজাল্ট মনে হচ্ছে আমার। জানি না, বেঙ্গল ফুটবলের উন্নতি হোক এটাই আমরা চাই সবাই। অবশ্যই। রাহুলের কি ইনফ্যাক্ট মনে হয় যে কি হতে পারে রেজাল্ট গুলো? মোহনবাগানের সনি কাউকে যেরকম ভাবে খেলছে, যেরকম ভাবে পাস বাড়াচ্ছেন উনি, উনি বোধহয় দীপেন্দু বিশ্বাসকে দিয়েও কালকে একটা গোল করে দিতে পারে। তো খেলার ব্যাপারে কিছু বলা বলা যায় না। মানে হাবাস তো অবশ্যই ঘর বাঁচিয়ে খেলেন, একটা ডিফেন্সিভ খেলা ওনার থেকে দেখতে পারি। বাট পুরো টিমটা এখন খুব ভালো হতেই দাঁড়িয়ে পারে। গেছে। হ্যাঁ, বাট তোমার কি মনে হয়, তোমার রেজাল্ট কি মনে হচ্ছে যে কালকের আমারও মনে ম্যাচে কি হচ্ছে হতে পারে, জামশেদপুর ম্যাচে কি রেজাল্ট? জামশেদপুর ম্যাচে না উড়িষ্যা ম্যাচে, মানে দুটো ম্যাচেরই মোহন। বলো। আচ্ছা, ইস্ট বেঙ্গল মোহনবাগানের। জামশেদপুর আর মোহনবাগান। হ্যাঁ, মোহনবাগান উড়িষ্যা যদি বলি তাহলে অবশ্যই আমারও সেম মনে হচ্ছে 2-1 মোহনবাগান জিতবে। অবশ্যই দিমি পেত্রাসের থেকে একটা গোল দেখতে পাবো। আর লিস্টন যেরকম ভাবে অ্যাটাকিং খেলছে বা গোলে যেরকম ভাবে বলগুলো রাখছে, লিস্টন কোলাসের থেকেও একটা গোল দেখতে পারি আমরা। আর উড়িষ্যা রয় কৃষ্ণ তো ডেফিনেটলি খুব ভালো প্লেয়ার, ও একটা গোল করতে পারে। আর হ্যাঁ, ইস্ট টপ গোল বেঙ্গলের। স্কোরার, টপ গোল হ্যাঁ, স্কোরার। আর ইস্ট বেঙ্গল আমি হচ্ছে ইস্ট বেঙ্গল জিতুক কালকের দিনের ম্যাচটা। সেম ক্লেটন সিলভা। আর সেকেন্ড দেখা যাক, যে কেউ গোল দিতে পারে। তো ওটা স্কোর দুই লাইন শূন্য কত হবে? দুই, হ্যাঁ 2-0 বা 1-0 ফর ইস্ট বেঙ্গল। ইনফ্যাক্ট আমি এক্সপেক্ট করব আগামী দিনে জনি কাউকে যাতে 90 মিনিট পায়। তো যাই হোক, আমরা শোয়ের এন্ডের দিকে চলে এসেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
ইনফ্যাক্ট আগামী ম্যাচে উড়িষ্যার এগেনস্টে আমরা এক্সপেক্ট করবো জনি কাউকে যেন ফুল 90 মিনিটস খেলতে পারে, হাবাস যেন তাকে ফুল ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা শোয়ের এন্ডের দিকে চলে এসেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমরা বাংলায় ফুটবল নিয়ে ডিসকাশন করি এবং আমরা চাই বেঙ্গল ফুটবলের আরো উন্নতি হোক আগামী দিনে। জয় বেঙ্গল ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল। এবং ধন্যবাদ জানাবো দীপ্তায়ন এবং সমরূপকে তাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা ওটাই মানে জনি কাউকে যাতে পুরো 90 মিনিটস খেলে, কারণ আগের ম্যাচগুলোতেও পুরো খেলতে পারেনি। তো আশা করা যাক। আর আপনারা প্লিজ নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা অনেক মানে এরকমই ভিডিও আনতে থাকি, আর আপনাদেরও যদি আসার ইচ্ছা হয় আমাদের ভিডিওসে, আপনারা আসতে পারেন। আমাদের সব লিঙ্কস, আইডি সব নিচে দেওয়া আছে, আমাদের যে কোনো কাউকে মেসেজ করতে পারেন। অ্যান্ড একদম। থ্যাংক ইউ আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য।